রাজামশাই, আপনার উচিত এবার রাজকুমারকে রাজ্যের সবকিছু শিখিয়ে পড়িয়ে দেওয়া। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম, কিন্তু রাজকুমার খালি খেলাতে ব্যস্ত, কিছুতেই এগুলোতে বসতে চায় না। এইদিকে যখন এইসব আলোচনা চলছে তখন ওদিকে বাজের বাসায় আমরা আর কতদিন ময়ূরের এই রাজত্ব মেনে নেব বলুন তো? আপনি কবে রাজা হবেন? আমি মোটেই ওকে আর রাজা হিসেবে মানতে চাইছি না। এরপর তো নিজের ছেলেকে বসিয়ে দেবে। সেটা আর হবে না ভাই সব। এবার আমি লড়াই করে নিজের সিংহাসন ফিরিয়ে নেব। বাজ পাখি আর ময়ূরের মধ্যে প্রচণ্ড লড়াই হলো, তাতে ময়ূর আহত হয়ে মারা গেল। এরপর থেকে এখানকার আমি রাজা। হা হা হা। ময়ূর রাজকুমার প্রাণ ভয়ে পালিয়ে এলো। সেখানে একদিন সভায় টুনা ময়ূর রাজকুমারকে বলল, রাজকুমার, আপনি লড়াই করে আপনার সিংহাসন ফিরিয়ে নিন, আমরা আপনার সঙ্গেই আছি। আমি ভীষণ বাজকে ভয় পাই, ও আমার বাবাকে মেরে ফেলেছে। আমার পক্ষে সম্ভব হবে না সিংহাসন ফিরিয়ে নেওয়া। আমি তো কিছুই শিখিনি, কিছুই জানি না। মানছি গায়ের জোরে হয়তো হবে না, কিন্তু বুদ্ধির জোরে তো হতেই পারে। আসুন আমরা পরামর্শ করি কিভাবে ওকে হারানো যায়। ওরা সুযোগের অপেক্ষা ছিল। একদিন বাজকে শিকারী অবস্থায় ধরে ফেললো ওরা সবাই মিলে জালের মধ্যে। বাজ ধরা পড়তেই ওর সঙ্গী সাথীরা ওকে ফেলে পালিয়ে গেল, কেউ রইল না ওর জন্য। হা হা হা, রাজকুমার এবার তুমি রাজা হতে পারো, ও তো বন্দি এবার আমাদের হাতে। ময়ূর রাজকুমার সিংহাসনে বসেই ঘোষণা করলো, আজ থেকে টুনা আমার মহামন্ত্রী, আর বাকিরা তাকে সাহায্য করবে। তোমাদের নিয়েই আমি রাজা হতে পেরেছি, অতএব তোমরাই আমার সব।